শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের হরিজন কোয়ার্টারে এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে একাধিক অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই যুবক প্রায়শই এলাকার মহিলা ও অন্যান্য বাসিন্দাদের সঙ্গে অশালীন আচরণ করে। অভিযোগ, তিনি মহিলাদের হাত ধরে টানাটানি করেন এবং তাদের ব্যক্তিগত পরিসরে উঁকি দেওয়ার মতো কাজ করেন। স্থানীয় মহিলাদের দাবি, তারা বাথরুমে যাওয়া বা স্নান করতে গেলেও ওই যুবক উঁকি দেওয়ার চেষ্টা করেন। বাসিন্দাদের আরও অভিযোগ, তাকে এসব আচরণ থেকে বিরত থাকতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদ করতে গেলে বাড়ির সদস্যদেরও মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আবাসিকদের দাবি, বিষয়টি নিয়ে অভিযুক্ত যুবকের দেখাশোনার দায়িত্বে থাকা পরিবারের সদস্যদের জানানো হলেও সমস্যার সমাধান না হয়ে উল্টে তাদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযুক্ত যুবক অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গিয়েছে। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি এবং তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এই ঘটনায় হরিজন কোয়ার্টারের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় মহিলাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আবাসিকদের দাবি, পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। পাশাপাশি অভিযুক্ত যুবক যদি সত্যিই মানসিক অসুস্থতায় ভুগে থাকেন, তবে তার উপযুক্ত চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করাও দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে এলাকার মহিলা ও সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও জানানো হয়েছে। আরে জোয়ান মেয়ে ছেলেরা ঘরের সামনে রয়েছে, বাড়িতে কোন সময় ঢুকে যাচ্ছে, এনাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, দুদিন পর আমারও তো বাড়িতে ঢুকবে। আরও তো দুটো মেয়ে আছে, যদি মেয়েকে যদি সর্বনাশ হয় তাহলে ছেলেরাকে রেখে আমার লাভ নেই, আমার লাভ নেই। কাকা চুপ করুন, না মিথ্যা কথা একদম বলি নাই। তাহলে যদি মিথ্যা কথা যদি বলতাম তাহলে এমনি বলতে আসতুম, তাহলে মিডিয়ার কাছে কেন ডানে কথাটা বলবো বলুন? মিডিয়ার কাছে কেন ডানে কথাটা বলবো? আস্থা আপনার জন্যই হচ্ছে, যদি তাহলে খাবারকে রেখেছো কেন? বাইরে বার করুন। কেন বার করতে? তোমরা কেন নিয়ে এসে রেখেছো? তোমরা এনে রেখেছো কেন? মানুষ করেছো কেন? খেতে দিচ্ছ কেন? খাপা ছেলে তাহলে ভালো ভালো মেয়েকে নষ্ট করার জন্য? হ্যাঁ, ঝগড়া কিসের জন্য ঝগড়া? আজ ভালো ভালো মেয়েকে নষ্ট করবে? না ঠিক ধরে টানবে? ঢুকেছিল আজকে, ওরা একটা পাগলকে রেখেছে বাড়ির মধ্যে। ওর বাড়ি ওই তো ওই দুতলায় থাকে। ও বিশাল অত্যাচার করছে। মেয়েরা বেরোতে পারছে না, বউরা বেরোতে পারছে না, খাপাটা লোকের ঘর ঢুকে যাচ্ছে। ওর তো একটা ব্যবস্থা আছে। ও বলতে যে কি করবো, তুই এনে রেখেছিস কেন? রাস্তা থেকে খাপাটাকে তুলে এনে তো হুমে খাপা হাসপাতালে দিয়ে দে। আজকে আমাদের ঘর ঢুকে গেছিল, দূর থেকে আমরা বেরোতেই পারছেন না। হ্যাঁ, এরকম ছুটেছে। আমার ছেলে জ্বরে পড়ে আছে, সে বলতে ওকে কাঠ ছুঁড়ে মেরেছে। ও অনেকেই করে, আমরা জবার বলতে যে কোনো করে না। সব ওই দুতলায় ওরা এনে রেখেছে। ওই বুড়ো না, ও মানিক হচ্ছে ওর নাম। এই তো এদের বাড়িতে ওই বউটাকে বেশি অত্যাচার করে। অঞ্জলি হারি, হরিজন কোয়ার্টার। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। আরামবাগ, সদরঘাট, হুগলি। ঘটনাটা ঘটেছে বলতে, আমি ছিলাম শোরুমে, আমাকে ফোন করে আমার ভাইপো যে কাকা তুমি এখানে এসো, এখানে বিরাট ঝামেলা হচ্ছে। তো এখানে এসে আমি একটা জিনিস জানতে পারলাম যে কিনা একটা মেন্টালিটি পেশেন্ট আছে, জানি না যে কার বাড়িতে আছে, তো পাশাপাশি বাড়িতেই আছে, এটা কোয়ার্টার। তো ও কিনা প্রায় টাইম এখানে মহিলাদেরকে, তাহলে মহিলারা ওর জন্য বাড়ি থেকে বেরোতে পারে না। কেউ চান করলে হয় দরজা খুলে ঢুকে পড়ছে, কারোর বাড়ি ঢুকে পড়ছে, এই জিনিসগুলো প্রায় টাইম করছে, যার জন্য এখানে কোনো তাহলে মহিলা ওর ভয়ে বেরোতে পারছে না। আর দ্বিতীয় নম্বর কথা, আজকে একটা বয়স্ক মহিলাকে পর্যন্ত মেরেছে, আর আরেকটা ব্যক্তি আছে ওকে পর্যন্ত মেরেছে। এমনি নর্মালি ওকে তার মানে কিছু বলা চলবে না। কারোর বাড়ি ঢুকবে, কোনো মেয়ের হাত ধরে টানবে, কোনো তার মানে অভদ্র আচরণ করবে, সেগুলো ওকে কিছু বলা চলবে না। কিছু বলতে গেলে ইট তুলে মারছে কিংবা গালাগালাজ করছে। ওর বাড়ির লোককে জানানো হচ্ছে, যেহেতু মেন্টালিটি পেশেন্ট, ওর বাড়ির লোক একটা জিনিস ওদেরকে করা উচিত যে না, একে যেহেতু এখানে অত্যাচার করছে, একটা অন্য জায়গায় এটা করে দিই যে হ্যাঁ, যেহেতু মেন্টালিটি পেশেন্ট তার জন্য জায়গা আছে, তারও সুখ সুবিধা সরকার থেকে রেখেছে, সেইটাও করুক।
সেটাও করছে না, কিছুই না। সে একই জিনিস একই মানে 6-7টা বছর ধরে একই চলেই যাচ্ছে এই জিনিস। হ্যাঁ বলুন। প্রায় কন্টিনিউ এইটা তো চলছে, প্রায় কন্টিনিউ 3-4 বছর চলছে। 6-7টা বছর থেকে 3টে বছর প্রায় কন্টিনিউ চলেই যাচ্ছে প্রায় টাইম। বাথরুমে ঢুকে যাওয়া, হ্যাঁ প্রায় টাইম। বাথরুমে যদি কোনো মহিলা তার মানে চান করে তো সেই টাইমটায় দরজা খুলে ঢুকে পড়ছে, মহিলাদের হাত ধরে টেনে নিচ্ছে। এই জিনিসগুলো প্রায় টাইম করছে, যার জন্য আজকে বিরক্ত হয়ে মহিলারা সবাই মিলে যখন ও বলতে যায়, ওর বাড়ির লোকও আসে, ধাগলাধাগলি করে। তোমার বাড়ির লোককে যখন এবার গোটা হ্যাঁ ঝামেলা সৃষ্টি হয়, বাড়ির লোক যখন এবার সব গোটা পাড়ার লোক মিলে যখন ওদেরকে চেপে ধরে, তখন ওরা কী করে উপড়ে চলে যায়। হ্যাঁ, আর কোনো কথা বলছে না। তো এই জিনিসটা বারবার হচ্ছে, প্রশাসনকে জানানো হচ্ছে যে প্রশাসন যেন আমাদের এটা সহযোগিতা করুক, যে এই ব্যাপারটা নিয়ে একটু দেখুক, এইটার দিকে একটু যেন নজর দিক। এটা হচ্ছে হরিজন কোয়ার্টার 3 নম্বর ওয়ার্ড। তার নামটা বলতে পারছি না। মানিক পাট, মানিক মাদ্রাজি তার নাম। তো তার ফ্যামিলি আছে, তার ফ্যামিলিকেও এটা দেখা উচিত। ছেলেটার বয়স কত হবে ম্যাক্সিমাম? ছেলেটার বয়স কত হবে? হ্যাঁ 27-28 বছর বয়স হবে। তো 27-28 বছরের একটা মেন্টালিটি পেশেন্ট, তাকে তো এরকম খুলে রাখাটা উচিত না। এরকম তো একটা সাধারণ মানুষের অসুবিধা। আজ না এই জিনিসটা করছে, দুদিন বাদ অন্য জিনিস করবে। খুব বাড়াবাড়ি হয়ে গেলে তখন কে সামলাবে এটা? পাড়ার লোক মিলে। এখানে কতজন বসবাস করে? এখানে ম্যাক্সিমাম এখানে বসবাস করে 200-250 জনের কাছাকাছি, 200-250 জন প্রায় বসবাস করে। ফ্যামিলি আছে প্রায় এখানে প্রায় 35-40টার বেশি ফ্যামিলি, 40-45টার বেশি ফ্যামিলি আছে। সবাই আতঙ্কে রয়েছে। সবাই ওই একটা ব্যক্তির জন্যই আতঙ্ক করেছে সবাই। এখানে কেউ কোনো মহিলা বেরোতে পারছে না, রাত বিরাত যদি বেরোয় খ্যাপাটাও এদিক সেদিক করে ঘোরাঘুরি করে, ওই জন্য। এটা 3 নম্বর ওয়ার্ড। আমার নাম হচ্ছে আকাশ, শেখ আকাশ। অনেকদিন দিক দেখো, অনেকদিন বলা হচ্ছে কিন্তু কানে নিচ্ছে না, একদম শুনছেই না। আমরা অনেকবার বলেছি। হ্যাঁ, ওই ন্যাংটা ঘুরে কাকু একটু যদি ছুঁয়ে দিলে মেরে দেয়, जिसे पारे तिसे टुके देय। हाँ हाँ একটু খারাপ নজর আছে। হ্যাঁ 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 হ্যাঁ। একদিন আমি বলছি না, সকালবেলা আমি কাজে যাবো, মুখ ধুতে যাচ্ছি, ওর বারান্দাতে দাঁড়িয়ে আছে। তখন ওর শাশুড়ির দরজা লাগানো আছে আর দাঁড়িয়ে আছে। আমাকে যেই দেখেছে, বুদ্ধি আছে, আমাকে যেই দেখেছে তখন সুরসুর করে বাড়িয়ে গেছে। হ্যাঁ 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 একবারে কি বলবো, আর বলুন না, বলা যায় না। কিন্তু আমরা অনেকবার টাট করেছি, শুনছে না, ও একদমই শুনছে না কথা। খালি বলছে খ্যাপা আছে। আরে খ্যাপা কেন রাখবি? কেন কেন রাখবি এখানে? একটা পাড়ার ভিতরে খ্যাপাকে কেউ নেই। ওরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, দরজা লাগিয়ে, আর ওকে ছেড়ে দিবে রাতে। সারা রাত ঘুরে, সারা রাত। কোনো মেয়ে ছেলে যদি বেরোলো বাইরে, যদি ধরে এলে, ওর তো মাথায় তো বেরোনো ঠিক নেই। হ্যাঁ, এই বউটা বেশি টাইগার করে, আর কাকু না, একেই বেশি টাইগার করে। সেদিন আমি ভোরবেলা আমি বলছি না, আমি বেলা করে বলেছি, এই দুয়ার লাগিয়ে শুবি, খ্যাপাটা দাঁড়িয়েছিল তো দুয়ারে। হ্যাঁ, ওকে সরিয়ে, এখানে সরিয়ে দিতে, ওকে সরিয়ে দেন, আমরা বেঁচে। হ্যাঁ 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 হ্যাঁ। কেন একটা ভালো লোক থাকলে আমরা বলতাম না ভালো আছে। ওর ভাই একটা ল্যাংড়া আছে, এইখানে শুয়ে থাকে, আর এখানে মেয়েরা আমরা ঘুমিয়ে থাকে, কোনো দিন না। আপনার নাম? চন্দাহারি। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। আমার ভাই তো ঢুকেছিল, ঠিক আছে, খ্যাপাটা হ্যাঁ আমি মেরেছি ওকে, ঠিক আছে। আমার ঘর এই মানে দেখছিল বলে, ঠিক আছে। তো তো ঘর লোকরা বলছে কি বলতো, বলছে একটা কথা, ওরা বলছে চাইছে যে খ্যাপাটা তোমরা যখন মাছ করি তোমার বাইরে মারো, আমার কেন বাইরে মারতে হবে ওকে? তোমার খ্যাপা তুমি মাছ করছো। হ্যাঁ, ফ্যামিলির লোক কিছু মানে ও একটাই কথা বলছে, ওর ঘর যে মানুষ করছে, ঠিক আছে, সে বলছে ওকে বাইরে মারা। আমি দেখো, তুমি যখন মানুষ করছো তুমি জানবে, ঠিক আছে, ওকে যে মেয়ে দিই তো তুমি ফাঁসবে, আমার কেন মারতে যাবো, ঠিক আছে। তো খ্যাপাটাকে এখন লাই দিয়ে ঘর ঢুকে দিয়ে, ঠিক আছে। ও এখন বহু দিন ধরে, মানে প্রায় মানে 6 বছর 7 বছর হবে। আপনাদের সাথে খারাপ ব্যবহার কবে থেকে? খারাপ ব্যাপার, বেশি খারাপ ব্যাপার অনেক দিন হয়েছে, কিন্তু বেশি দিন নয়। ওকে একবার কিলিও ছিল আমি, তারপর আবার উত্তর করছে,
আমার ভাইদেরকে, ঠিক আছে, তার জন্য। আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আতঙ্কে কতটা রয়েছেন? বুঝলাম না। কতটা কি আতঙ্কে রয়েছেন আপনারা? বুঝলাম না, ভালো ভালো। আজকে যে ঝামেলা হয়েছে তার কি জন্য হলো? আজকে আজকে তার আমি একবার বলছি কথা বলে অত পাড়ার এই মেয়ে ছেলে আছে, অত বাড়ি আছে, কাকু ডাকে দিদি বলে, কাকু ডাকে দিদি, কাকু দাঁড়িয়ে ও তো আমার পড়াশোনাটা যাচ্ছেও না। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। না এরকম করলে হবে না, খাবার লিজে আগে তুলে নাহলে জোয়ান জোয়ান সামনে তো মেয়েরা আছে, বাইরে বেরোতে পারবে না করে, মেয়েরা ভয় করবে। খাবারটা রাখার দরকার কি? আর কত কি গো মোটা মোটা টাকাটা লোক ঘুমে ঘুমে পাকনা গাড়িতে দিয়ে তারা শুনে কবে থেকে বলা হয়েছে, ভয় ভয় ঢুকে যাচ্ছে, কবে থেকে বলা যাচ্ছে দিদি বলে ডেকে ডেকে চলে যাচ্ছে ভালো বলো তোমার দেখিস না তো আমি ভালো আছি, ও ভালো নয়, কিন্তু কখন কি একটা একদিন আমি দেখেছি ওটা চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।